সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে বলে রাখি, নিজেকে ধোকা খাওয়া থেকে বেঁচে থাকতে এবং পাড়া প্রতিবেশী বাঁচানোর জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ। এরপর মূল কথা হলো, দ্বিতীয়ত বলতেছে, আমি এখানে কেউ রাজনীতি কোনো লেজ টানবেন না, কারণ একজন ব্যক্তির জন্য একটি রাজনৈতিক দল কখনো খারাপ না, হতে পারে না কখনো। কোনো সংগঠন তো যে কোনো সংগঠন বা খারাপ উদ্দেশ্য তৈরি করে নাই, সংগঠনের নাম বিক্রি করে যারা খায় ওরাই বাটফার বেশিরভাগ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা কথা হলো, যে ব্যক্তি ব্যবসায়িক কাজে মানুষের সাথে বাটফারি ধোকাবাজি করে, সে যে সামাজিক এবং রাজনৈতিক কাজে যে সুযোগ ফেলে যে দিক থেকে পারে ওই দিক থেকে সে খাবে, তার কাছে হারাম হালালের কোনো বিবেচনা থাকে না কখনো। কারণ যে ব্যবসায়িক কাজে মানুষের সাথে বাটফারি করে ধোকাবাজি করে, তার সব কিছু হারাম, তার খাবার পোশাক পরিবার সব কিছু হারাম। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, তার সব কিছু হারাম। মূল কথা হলো, ও নিজে কোনো কাজে জানে না এবং ওর কাছে ফার্মেট কোনো কাজ করার জন্য কোনো লোকে নাই। ও মানুষের কাছ থেকে কোনো রকম সে মিষ্টি কথা বলে কাজ নিয়ে কন্ট্যাক্ট নিয়ে পরে কাজের লোক খোঁজার জন্য নামে, এরপরে মানুষের শুধু ঘুরাইতে থাকে। এখন মূল কথা এটা না, ওকে আমি একটা স্টিলের এসএসের 100% এসএসের কিচেন ট্যাগ বানানোর জন্য দিয়েছিলাম। ওর সাথে আমার কথা হয়েছিল, সবগুলো শিট এবং এই যে টিউবগুলো আছে স্কোয়ার টিউব, সবগুলো থিকনেস হবে 1 mm। পরবর্তী কিন্তু যখন ও যিনি মালগুলো এনেছে, প্রথমে আমি যখন দেখলাম, আমি ওকে বললাম এগুলো 1 mm না, এগুলো 1 mm না, এগুলো কম লাগতেছে। কিন্তু ও এবং ও যে মিস্ত্রি দিয়ে কাজ করতে দুজনে একসুরে আমাকে বলতেছে না এগুলো 1 mm আমরা দেখে নিয়েছি এগুলো। তো পরে আমি যেহেতু আমার সাথে যে কোনো কিছু থিকনেস মাপার জন্য যে স্কেলটা লাগে, মাইক্রো স্কেল, এটা নাই, বানিয়ে স্কেল এগুলো ছিল না। তো এখন আমি মনে ঠিক আছে, তুমি কাজ করে শেষ করো, আমি তো এটা থিকনেস না মেপে তো আমি এটা রিসিভ করবো না কখনো। যাই হোক, ও যখন এটা বানানি শেষ কমপ্লিট করেছে, আমি একটা শিটের কাটপিস নিয়ে গেছি বারিয়াহাট, এই যে একটা কাটপিস বারিয়াহাট নিয়ে গেছি, নিয়ে মাপি দেখলাম যে ওটা 1/2 mm। কত বড় বাটফার দেখেন, 1 mm এর কথা হয়েছে, ও 1/2 mm খেয়ে ফেলছে। ও যে মিস্ত্রিতে কাজ করছে এটাও বাটফার। আসলে ও 1/2 mm খেয়ে ফেলছে আমার। 1 mm শিটের দাম হচ্ছে 6,300 টাকা প্লাস মাইনাস, আর 1/2 mm দাম হচ্ছে 3,200 টাকা প্লাস মাইনাস। 60টা শিটের হিসাব হয়েছে। 60টা শিটের মধ্যে ও কত টাকা, মানে অর্ধেক খেয়ে ফেলার জন্য বসে রয়েছে। বানির টাকা তো আলাদা। ওকে আমার একটা র্যাক তৈরি করতে কত কী সামান লাগবে, কত পুরা হিসাব আমি ওকে দিয়েছি। এস্টিমেট দেওয়ার পরে বানি কত আসবে ও নিবে, তো সবগুলা ভেঙে ক্লিয়ারভাবে কথা বলে ওর সাথে আমি কন্ট্যাক্ট করেছি। ওকে আমি 5,000 টাকা বায়না করার পরে যখন ও কাজ করেছে দেখতেছি এই অবস্থা। এখন বলে ওর সাথে কথা হয়েছে, আমার 1 mm দেওয়ার কথা, ও অর্ধেক খেয়ে ফেলেছে। এখন আমার জায়গায় অন্য কেউ হলে কি এটা জিনিসটা রিসিভ করবেন না। দেশের কেউ হলে ঝগড়াঝাটি করে, যেহেতু আমি দেশে থাকি না, প্রবাসী, আমি আর ওর সাথে তখন আর বেশি ঝগড়াঝাটি করলাম না, কথা বাড়াবাড়ি করলাম না, আমি ওখান থেকে চলে আসছি। আসার পরে আমি ওকে মেসেজ দিয়ে বললাম, আজকে গত প্রায় 2 মাস ওকে আমি সময় দিছি। ও কখন ওর ভুলে স্বীকার করে না। প্রথমত মূল কথা হলো, সহিহ হাদিস যারা প্রমাণিত, যে ভুল স্বীকার না, সে হচ্ছে শয়তান অনুসারী, অর্থাৎ সে হচ্ছে একটা প্রকাশ্য শয়তান। আর যে ভুল স্বীকার করে, সে হচ্ছে মানুষের সৃষ্টি হচ্ছে ভুল করার ফিতরতের উপর। ভুল করা মানুষের দোষের কিছু না, ভুল স্বীকার না করাটা দোষের। ওর ভুল স্বীকার করতে রাজি নাই। ওকে আমি অনেকগুলো অপশন দিচ্ছি। ওকে বলছি, ঠিক আছে, তুমি যা করেছো ইচ্ছা করি, তুমি যেভাবে করো, ভুল স্বীকার না করো, তুমি মোট কত টাকা জিনিস কিনেছো এটা আমার হিসাব দেখাও, মেমো দেখাও, তোমার বানি কত লাগবে ওটা বলো, আমি দিতেছি। ও রাজি। এটা বললেও আর কোনো কিছু বলে না, চুপ শুধু বলে আমার জিনিসটা নিয়ে যান। এই অবস্থা। এখন আপনারা বলেন, এরকম বাটফার যদি আশপাশে থাকে, তাহলে আমার জায়গায় আপনারা হলে কি তাকে আপনারা ছাড় দিবেন? কখনো ছাড় দিবেন না। আর এই ধরনের বাটফার থেকে সবাই সতর্ক থাকবেন। ওর কাছে কেউ কখনো কাজ দিবেন না, কোনো কাজে দিবেন না। ও কোনো কাজে জানে না, বাটফারি করে চলতেছে ও, যেটা বুঝতেছি। আমাকে ওর সাথে এনে বাজারে উঠা বসা করতে ওর সাথে 10-12 বছর পর্যন্ত পরিচিত ছিল। তার পরিপ্রেক্ষিতে ওকে আমি জিনিসটা অর্ডার দিয়েছিলাম। কিন্তু ও যে এরকম বাটফার, তো মানুষের সাথে লেনদেন করলে তখন মানুষের কলপ কীরকম, মানুষের ইমানকে লেভেল কতটুকু এটা বোঝা যায়। মূলত লেনদেন ছাড়া একটা মানুষকে পরিপূর্ণভাবে বোঝা যায় না, জানা যায় না। তা যাই কী করার, এখন ওর বাটফাইটা তুলে ধরা আমার প্রথম উদ্দেশ্য। ওর আমার 5,000 টাকা আমি ওকে বায়না দিয়েছি, এটাও আমার ওটা না, 5,000 টাকা এটা কিছু না ক্ষেত্র বিশেষ আমার জন্য। কিন্তু ও যাতে ভবিষ্যতে কারোজনের সাথে এরকম বাটফারি না করতে পারে, এই জন্য আমি ওকে মানুষের সামনে তুলে ধরেছি ওর বাটফারিটা। আমার প্রথম মেন উদ্দেশ্য হলো এটাই।
যাই হোক ভিডিও এতটুকু, আর কিছু লম্বা করবে না। ও মনে করছে আমাকে অন্য 10 জনের মতো হাবা হুয়া মনে হচ্ছে, মানে আদম সদম মনে করছে। ও মনে হচ্ছে এত বছর যাদের সাথে বাটফারি করে এসছে তা আমিও তাদের মতো। একটা জিনিসের থিকনেস মাপার জন্য যে স্কেল, এই স্কেলটা দেখুন, এগুলা দিয়ে আমি বিগত প্রায় 15 বছর ধরে আমি এগুলা দিয়ে খেলতেছি ভাই। ও আমার কি শিখাবে? ও আমাকে অন্য 10 জনের মতো মনে করলে তো হবে না। তো এখন ও যে জিনিসটা, ওই যে র্যাকটা কোনো অবস্থাতে আমার রিসিভ করা, আমার জায়গায় অন্য কেউ হলে রিসিভ করবে না এটা, যেহেতু ওর নিজের ভুলও স্বীকার করতেছে না, টাকা কম এটা স্বীকার করতেছে না। এবং কি ও এখন মানুষের ধরে ধরে বলতেছে আমি একটা জিনিস বানাই দিই, আমি এটা নিতেছি না। ও যখন জিনিসগুলো আনছে আমি দেখছি না, আমি তখন বলি না কেন? আমি তো বলছি ওরে, আমি যখন বলছি ও স্বীকার করে না তখন। ও এবং ওর মিস্ত্রি দুজনে এক সুরে বলতেছে না, দুজনে এক সুরে কথা বলছে আমার সাথে, স্বীকার করে না। এখন কি বাস এতটুকু, ভিডিও লম্বা করবেন না, এবার বাকিটা বিচার আপনারা করেন। দেখুন ভিডিও কাজ যার, তবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, মানুষ বাটপাড়ি থেকে যাতে মানুষ বেঁচে থাকতে